গাইজ আজকে আমরা বহুরূপী এটার যে টিজার সেটার ব্রেকডাউন করব। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি আবির আর রীতাভরির কত সুন্দর সুন্দর রোম্যান্টিক দৃশ্যকে এখানে উপস্থাপন করেছেন ডিরেক্টর শিবপ্রসাদ মুখার্জি। একটা বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, ঝালর বাতি জ্বলছে, সেখানে নাচছে রীতাভরি শাড়ি পরে, মুখে সুন্দর একটা মিষ্টি মধুর হাসি মেখে অর্থাৎ একটা রোম্যান্টিক দৃশ্য আমাদের সামনে এখানে রাখতে চাচ্ছেন ডিরেক্টর, এবং তাদের একসাথে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হচ্ছে। তো এর পরে যেটা আসবে সেটা যথেষ্ট শকিং। সো বি রেডি। এই যে এইটা কি, আবির এইভাবে কেন রীতাভরিকে ধরছে, এইভাবে আবির রীতাভরিকে সামলাচ্ছে, রীতাভরির কি হয়েছে, কেন এরকম করছে? আরেকবার এক ঝলক দেখে নি রোম্যান্টিক দৃশ্যগুলো। এরকম রোম্যান্টিক দৃশ্য যখন আসে তার মানে কিন্তু রীতাভরির এখানে মৃত্যু বা আহত কিন্তু হতে পারে সে। এখানে আরও একটা বিষয় দেখার, যে এখানে শিবপ্রসাদের চরিত্রটা কিন্তু প্রথমে একটা আন্ডারডগ থাকবে, যে একটা কলকারখানায় কাজ করে, এই যে অ্যান আন্ডারডগ, এবং সে বিভিন্ন হিসেবপত্র নিচ্ছে খাতার মধ্যে, এবং পরবর্তীকালে ডাকাত হয়ে যায়, এবং ডাকাতের সরঞ্জাম দেখতে পাচ্ছি আমরা, বন্দুক, গয়নাগাটি ইত্যাদি সে ডাকাতি করে আর কি, গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো তার বিভিন্ন রকম বহুরূপী নাম তো সিনেমাটার, বিভিন্ন রকম বেশ কিন্তু আমরা দেখতে পাবো। এই যে সে মুখে রং মাখছে, এর একটা ফুটেজ আমরা এখন দেখতে পাচ্ছি, যে পুরো মুখে নীল রং মাখছে, তাকে চেনাই যাবে না এমন সে সাজসজ্জা করছে। এবং এর পরবর্তীকালে সে যখন ব্যাংকে ডাকাতি করতে যায় তখন কিন্তু তার আমরা গোপ চশমা দেখতে পাই, যা সাধারণত দেখা যায় না। এবং এর পাশাপাশি সে অত্যন্ত সাধারণভাবে থাকে, এবং এই সিনটা যেভাবে মানে ক্লোজ শট করা হয়েছে, হাড়ির মধ্যে হয়তো বা সে কিছু নিয়ে যাচ্ছে, এবং কোর্টের সামনে সে কিন্তু একটা লয়ারের ছদ্মবেশ ধরেছে। সুতরাং এই টিজারেই যদি আমরা ছদ্মবেশ এত দেখতে পাচ্ছি, মানে প্রচুর থাকবে সিনেমায়। ওই যে দুটো বাইক আসছে, একটার পিছনে শিবু, আরেকটার পিছনে ওই বুড়োটা, মানে ওই বয়স্ক অভিনেতা। এইটাকে ভালো করে দেখুন, শিবু হেঁটে আসছে হেঁটে আসছে, এই যে হুট করে চশমা আর গোপ হয়ে গেল। আবার ভালো করে দেখুন, দুটো বাইক আসছে, শিবু আরেকটাতে দাদু, পিছনে বসেছে নামছে, এবং এই যে দাদু হনুমান টুপি পড়েছে, ভালো করে দেখলেন শিবু এই যে আসছে ক্লিন শেভ হয়ে, কিন্তু তার চশমা গোপ হয়ে গেল। আরেকবার দেখুন, এই যে গাড়িতে করে মানে বাইকের পিছনে বসে ওরা আসে, তারপরে নামে, দাদু মাঙ্কি ক্যাপ পরে নেয়, এবং শিবু কিন্তু নকল গোফার চশমা লাগিয়ে নেয়, তারপরে ডাকাতি করে। এবার পুরোটা রিক্যাপ করুন। দুটো বাইকের পিছনে করে তারা আসে, এবং তারপরে এই নামে ব্যাংকের সামনে, যে ব্যাংক ডাকাতি করবে, দাদু হনুমান ক্যাপ পরে, শিবপ্রসাদ নকল গোফ চশমা পরে, তারপরে কিন্তু রিভলভার দেখিয়ে ডাকাতি করে। পরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এটা লোককে দৌড়াতে দেখছি, পেছনে দেখছি আবিরকে, সে কিন্তু লোকটার পেছনে দৌড়াচ্ছে লোকটাকে ধরবে বলে, এবং এই লোকটা মেবি ওই গয়না চুরি, টাকা চুরির সাথে জড়িত আছে। আবির এই যে ঝাঁপ দিল, ওর পেছনে যাচ্ছে, দৌড়িয়ে ওকে জাপটে ধরে ওর কাছ থেকে সমস্ত কথা বের করবে, এই যে ওকে ফেলে দিল, তার মানে একে ধরেই নেবে, পালানোর চান্স নেই। এই যে গাড়িটাকে ঘুরিয়ে একটা মাসি সাউথ ইন্ডিয়ান স্টাইলে সে নামছে, এবারে নিশ্চয়ই কাউকে হয়তো শ্যুট করবে। এই যে ধুলো উড়ছে, এই যে মানে ভাবা যায় শিবপ্রসাদ নন্দিতা মানে একদম অন্য ঘরানা। এই যে গুলিটা সে চালালো, মানে এখানে একটা মাসিভাবে আবিরকে দেখানো হলো। তো আবার যদি একবার সিনটা দেখি, যে এই যে এই লোকটা দৌড়াচ্ছে, যে ডাকাতির সাথে জড়িত, গয়না চুরি এবং হচ্ছে যে নোট চুরি, ব্রিফকেস ভর্তি নোট চুরি, তো দৌড়াচ্ছে। তো একে ধরতে চাইছে আবির কেন? যাতে একে ধরে কান টানলে মাথা আসে, মানে একে ধরে মেন যে ডাকাত সেই শিবপ্রসাদ অবধি, মানে নাম তো জানি না, শিবপ্রসাদ অবধি যেন পৌঁছাতে পারে, মানে ব্যাংক ডাকাতটা অবধি যেন পৌঁছাতে পারে। তো তার জন্যই সে দৌড়াচ্ছে, ঝাঁপাচ্ছে, চেজ সিকোয়েন্স আসছে, এত শ্যুট করছে। তার মানে সে কিন্তু, আমরা বিভিন্ন সিনে চেজ সিকোয়েন্সগুলোতে দেখতে পাচ্ছি যে আবির কিন্তু শ্যুট করে হোক বা দৌড়িয়ে ধরে হোক, কোনো মতে সে কিন্তু শিবপ্রসাদ অবধি পৌঁছাতে চাইছে। এইটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে। আবার আমরা শিবপ্রসাদকে কিন্তু সিনে দেখতে পাচ্ছি, একটা সিনে যে তাকে কিন্তু জেলের ভেতরে করে দেওয়া হচ্ছে, এবং তার মুখের অঙ্গভঙ্গিমা দেখে কিন্তু মোটেও ভালো লাগছে। তাকে দেখে মনে হচ্ছে সে যথেষ্ট রেগে আছে, বা সে চাইছেই না, সে চাইতোই না কখনো ধরা পড়তে। সুতরাং সে হয় প্রচণ্ড রেগে আছে, নিজেকে ডিস্ট্রয় করে দেবে, অথবা সে কিন্তু আবিরকে ডিস্ট্রয় করে দেবে। এবং ঠিক এর পরের সিনে আমরা কিন্তু
দুটো পা ঝুলতে দেখি, যেটা কিন্তু শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পা। এটা দেখে বোঝা যাচ্ছে, তার মানে কি সে শিবপ্রসাদ সুইসাইড করে নেবে? এটা কিন্তু একটা বড় হিন্ট যেটা টিজারে কিন্তু ছাড়া হয়েছে।